আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এটা থিওরি দেখছিলাম, মানে যে একটা ম্যাথও দেখছিলাম। আমরা দেখছিলাম হইলো তোমার পরম মানের বিভিন্ন ধর্ম দেখছিলাম, একটা সূত্র দেখছিলাম, কয়েকটা মানে 8টা ধর্ম 10টা ধর্ম দেখছিলাম, ম্যাথ দেখছিলাম কিভাবে মডুলাস থেকে নর্মালি আমাদের পরম মান থেকে আমাদের সমাধান করা যায়, আবার কি সমাধান থেকে আমাদের কিভাবে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করা যায়। ঠিক আছে, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো ওইগুলো আমরা লেস দেন অর ইকুয়াল এর থেকে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল আমরা দেখবো। আমরা এখন এই যে দেখো কিছু ম্যাথ আছে 3 নম্বরে তোমাদের বইতে বা ইয়াতে তোমরা দেখবা, বিভিন্ন জায়গায় দেখবা। আমাদের বই এখানে দেওয়া আছে যে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। ঠিক আছে, মানে তোমার এখানে সমাধান ফরম্যাটে বা এক্সটেন্ডেড ফরম্যাটে দেওয়া আছে। তোমাকে এটা কি বলবে যে পরম মান চিহ্নের সাহায্যে এটাকে কি করো, প্রকাশ করো। তো আমরা দেখছিলাম এটা কিভাবে প্রকাশ করতে হয়। এখান থেকে আমি দেখো সব কয়টা ম্যাথ সেম এখানে। আমি সব কয়টা ম্যাথ করাবো না, আমি এখান থেকে একটা ম্যাথ করাই দিব, বাকি সব কয়টা ম্যাথ তোমরা করবা, কারণ এখানে সব ম্যাথই এখানে সেম। ঠিক আছে, তো এই যে দেখো আমি একটা একটা ম্যাথ করছি এখানে দেখো। এই যে। তো তোমার ধরো এটাকে তোমার কি করতে হবে, পরম মান চিহ্নের সাহায্যে কি করতে হবে, এটাকে প্রকাশ করতে হবে। তো এখানে দেখো আমাদের দুই পাশে আমরা জানি ইকুয়াল করতে হয়। ঠিক আছে, তো আমরা জানি কি করতে হয়, মাইনাস দিয়ে এই দুইটা সংখ্যার গড়, মানে আমরা জানি -a+b/2 দিয়ে দুই পাশে যোগ করতে হয়, -a+b/2 দিয়ে দুই পাশে যোগ করতে হয়। এখানে a এর ভ্যালু ধরো তোমার -1, b এর ভ্যালু 5। ঠিক আছে, তো তোমার দেখো এখানে কি -a+b/2, মাইনাস দিছি, a এর ভ্যালু কত -1, b এর ভ্যালু কত 5/2। তাহলে এটা আসে কত, এটা ইকুয়াল করলে -2। তাহলে আমরা এই উভয় পাশে যদি -2 যোগ করি, তাইলে দেখবো যে আমাদের দুই পাশে ইকুয়াল এসে পড়ে। তো উভয় পাশে আমরা -2 যোগ করি, দেখো -1 এর সাথে এই যে দেখো -2 যোগ করছি, 5 এর সাথে দেখো -2 যোগ করছি, 2x - 3 এর সাথে -2 যোগ করছি। সব জায়গায় মাইনাস আছে কারণ মাইনাস চিহ্ন আছে এই জন্য। তারপর কি -1 - 2 মানে কত, -3। এটা কত হবে 2x - 5। এটা কত 5 - 2 মানে কত 3। এবার দেখো দুই পাশে ইকুয়াল হয়ে গেছে। তো এটাকে আমরা কি ধরতে পারি, পি ধরতে পারি। তাহলে আমরা জানি এটা যদি হয় তাহলে কি মডুলাস অফ এক্স লেস দেন পি, এরকম হইতো। তো এখানে পি এর জায়গায় আছে 3, এক্স এর জায়গায় আছে কত 2x - 5, মডুলাস অফ 2x - 5 লেস দেন 3। এটাই আমাদের অ্যান্সার। তাইলে আমরা কি করতে পারলাম, একটা নর্মাল সমাধান ফরম্যাটকে আমরা মডুলাস ফরম্যাটে নিতে পারলাম। তো এটা আমরা লাস্ট ক্লাসে এই ম্যাথ আমরা দেখছিলাম। এখানে দেখো আরো কয়েকটা ম্যাথ এখানে করা আছে, দেখো প্রত্যেকটা ম্যাথই এখানে সেম। যেমন তোমার ধরো এই যে প্রথমটাতে আমরা প্রথমটা দেখি, তারপর আবার মাঝখান থেকে একটা দেখবো না। এই যে দেখো 1x5। তো এখানে দেখো আমাদের a এর ভ্যালু আছে কত 1, 5 এর ভ্যালু আছে b এর ভ্যালু আছে কত 5। তাহলে আমাদের কি যোগ করতে হবে, -1 + 5/2, তাহলে 6/2, তাহলে -3 দিয়ে উভয় পাশে যোগ করতে হবে। তাহলে সব পাশে তুমি -3 যোগ করো, 1 - 3, 6 x - 3, তারপর কত 5 - 3, তাহলে কত আসলো -2 x - 3 2। তাহলে এটা কি হবে, মডুলাস অফ x - 3 লেস দেন 2। এরকম করে বাকি ম্যাথ গুলো তোমরা দেখবা। এখানে তোমাকে আমি আরেকটা ম্যাথ, আর ম্যাথ আমি দেখাতে চাই না কারণ সব ম্যাথই সেম। তোমার ধরো এই যে 6 নাম্বার ম্যাথটার কথা চিন্তা করো, -7 লেস দেন এক্স লেস দেন -1। তাহলে কি কিভাবে গড় করবো, -a+b/2। তো -a+b/2, তো -7 প্লাস -1/2, সামনে আরেকটা মাইনাস, ওইটা দিয়ে যোগ করে গড় করে মানে দুই পাশে আমাদের 4 যোগ করতে হবে। তাহলে অপর পাশে আমরা 4 যোগ করি, -7 + 4, এক্স প্লাস 4 -1 + 4, তাহলে এটা -3 এক্স প্লাস 4 3। তাহলে কি এক্স প্লাস 4 লেস দেন 3। ঠিক আছে, এটা আমরা করতে পারলাম। এই টাইপের ম্যাথ আমাদের ইয়াতে। আচ্ছা তোমরা একটু অ্যাকনলেজ করো তো, মানে একটু বলো তো আমাদের এই যে এই টাইপের যেই টাইপটা শিখলাম, এই টাইপটা বুঝতে পারছো তোমরা? কোনো প্রবলেম হবে এই টাইপটাতে? না স্যার, প্রবলেম হবে না। আচ্ছা, এটা সহজ। নেক্সট আমাদের হলো সমাধান করতে হবে। আমাদের হলো কি আছে, আমাদের আছে এবার আছে কি ফর্মে, আমাদের আছে মডুলাস ফর্মে। আমরা এই মডুলাস ফর্মটাকে এবার কিসে নিব, আমরা সমাধান ফর্মে নিব। এই টাইপের ম্যাথ আমরা লাস্ট ক্লাসে দেখছি। ঠিক আছে, তো এখান থেকে একটা ম্যাথ আমরা দেখি, আইভি নাম্বার ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে, এটা দেখি, বাকিগুলো তোমরা পারবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা বাকি এখানে দেখি সব কয়টা একটু দেখি আমরা। দেখো এখানে কত আছে, 2x - 5, মডুলাস অফ 2x - 5 লেস দেন 3। তো আমরা এটা জানি কিভাবে লিখতে হয়, এভাবে থাকলে আমাদের -p লেস দেন এক্স লেস দেন পি, এভাবে লিখতে হয়। পি এর ভ্যালু আছে 3 আর এক্স এর জায়গায় আছে 2x - 5। তাহলে কত, -p লেস দেন এক্স লেস দেন পি, তাহলে -3 লেস দেন 2x - 5 3। এরপর আমাদের কাজটা কি ছিল, আমাদের এক্স এর সাথে যা যা আছে সব কয়টা আমাদের বাদ দিতে হবে।
তো প্রথমে আমাদের 5 কে বাদ দিব, তো -5 আছে, উভয় পাশে যদি আমরা +5 করি তাহলে কিন্তু আমাদের বাদ হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে -3 + 5, 2x - 5 + 5, 3 + 5, তাহলে কি আসলো? 2 2x 8। এবার আমাদের কি করতে হবে? 2 দিয়ে উভয় পাশে ভাগ করতে হবে। দেখো আমরা পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করতেছি, সুতরাং আমাদের অসমতার চিহ্ন কি আছে? অপরিবর্তিত আছে। তাহলে 1x4, তাহলে আমাদের সমাধান সেট x বিলংস টু r, এখানে একটা এস দিতে হবে, সরি, এখানে একটা সমাধান সেট এসে থাকে, আমরা এস দিয়ে এটাকে চিহ্নিত করি, সেট তো এস দিয়ে আমরা চিহ্নিত করি, ঠিক আছে? তো এক্স বিলংস টু আর সাচ দ্যাট, এই যে আমাদের সমাধানটা তারপর লিখতে হয়। তারপর এটাকে আমরা সংখ্যা রেখে কিভাবে দেখাবো? প্রথমে আমরা 1 আর 4 কে সংখ্যা রেখে পয়েন্ট আউট করছি, গোল করে দিছি, যেহেতু ইকুয়াল নাই তাই ভরাট করে নিই, তাহলে 1 আর 4 এর মাঝখানের ভ্যালুগুলো, এটা আমাদের সংখ্যা রেখে দেখাইতে হয়, সংখ্যা রেখে আসবে তোমাদের, ঠিক আছে? ওকে, নেক্সট আমাদের আরো কিছু ম্যাথ দেখি, যে এখানে আরো কিছু এই টাইপের, এই যে এটারই কিছু ম্যাথ আছে, যেমন তোমার ধরো আমি যদি একটা ম্যাথ দেখি, আমাদের এই ম্যাথটা, আমাদের প্রথম ম্যাথটি যদি আমরা একটু দেখি, প্রথম ম্যাথটি একটু অন্যরকম আছে, 2x - 1 < 1/3, তাহলে আমাদের এটা, আমাদের একটু জুম করে দিই, তাহলে ইয়া হবে, তাহলে আমরা এটা কি লিখবো? -p x p, p এর জায়গায় আছে 1/3 আর x এর জায়গায় আছে 2x - 1, তাহলে -p -1/3 2x - 1 1/3। তো প্রথমে কি করতে হবে? দুই পাশে, উভয় পাশে কি যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। উভয় পাশে আমরা 1 যোগ করছি, তারপর 1 যোগ করলে দেখো 2x থাকে, আর এগুলার সাথে 1 যোগ করলে একটা হয় 2/3, একটা হয় 4/3, এগুলা তোমরা পারবা ক্যালকুলেট করতে। তারপর কি করতে হবে? উভয় পাশে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ 2x আছে। তো পজিটিভ সংখ্যা দিয়ে বা হাফ দিয়ে গুণ করতে হবে, একই কথা। হাফ দিয়ে গুণও করতে পারো, 2 দিয়ে ভাগও করতে পারো, একই কথা। তো গুণ বা ভাগ করলে যা আসে 1/3 x 2/3, ঠিক আছে? তো এটা আমাদের ইয়া দেখতে পেলাম, অসমতাটির সমাধান আমাদের এটা। তারপর আমরা এখানে এটাকে পয়েন্ট আউট করবো। তো 1/3 এ যেটা এটা, এটা হলো 1/3, এটা হলো 2/3। ভরাট করি না কেন? কারণ ইকুয়াল নাই। তাহলে তারপরে এই যে মাঝখানে দেখো ব্লক করে দিচ্ছি, যদিও ব্লকটা বোঝা যাচ্ছে না, আমি একটু আমি ব্লক করে দিই, যদিও ব্লকটা এভাবে বোঝা যাচ্ছে না, এই যে এই ব্লকটা এখানে করছে, কিন্তু ব্লক করছে এখানে, ঠিক আছে? ব্লকটা বোঝা যাচ্ছে না। ওকে, এরপর দেখো আমরা সামনে আমরা আরো কিছু এটা এই টাইপের আরো একটা একটু ম্যাথ দেখি, আমাদের এই টাইপটা মানে এই টাইপের থেকে একটা কোশ্চেন আসবে হয়তো। এই যে এটা একটু এই ম্যাথটা আমরা পুরোপুরি দেখেন, আমি দেখাই দিচ্ছি এই ম্যাথটা কিভাবে করতে হয়, এখানে বুঝে যাচ্ছে কি করতে হবে, ঠিক আছে? এই যে দেখো, তারপর দেখো এখানে কি করছে, প্রথমে এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমি এখানে ডান পাশে আমি এটা শেষ করে দেবো, সমস্যা নেই। মডুলাস অফ 5 - 2/3x লেস দেন 1, ঠিক আছে? তুমি একটু বজায় রাখতে হতো। তো 5 - 2/3x লেস দেন 1, ঠিক আছে? তো এটা আমাদের এখানে x এর জায়গায় আছে 5 - 2/3x লেস দেন 1, আর p এর জায়গায় আছে 1, ঠিক আছে? তাহলে কি হবে? -p মানে -1 লেস দেন x, x এর জায়গায় কি আছে? 5 - 2/3x লেস দেন 1। তো এখানে একটা একটা করে কাজ করো তুমি। প্রথমে আমরা 5 কে বাদ দিই, প্রথমে আমরা 5 কে বাদ দিব। 5 কে বাদ দিলে উভয় পাশে কি -5 করতে হবে, দেখো সব পাশে -5 করছে, এখানে -5 করছে, এখানেও -5 করছে, দেখো এখানেও -5 করছে, আর এখানে দেখায়নি কারণ এখানে -5 করলে 5টা চলে যাবে, তাহলে কত? -2/3x আসলো। আর এখানে তাহলে বিয়োগ করার পর -1 -5 করার পর কি আসলো? -6, এখানে -4, -2/3x। এখন যেটা হলো, আমরা কি করব? প্রথমে আমরা এই উপরের 2 টাকে বাদ দিই, প্রথমে আমরা উপরের 2 টাকে আমরা উপরের 2 টাকে বাদ দিব, উপরের 2 টাকে বাদ দিব, পরে 3 আমরা বাদ দিব। এটা উপরের 2 টাকে বাদ দিতে হলে আমাদের কি করতে হবে? উভয় পাশে আমাদের মাইনাসটাকেও সাথে বাদ দিয়ে দেবো, 2 আর মাইনাসটাকে, মানে -2 বাদ দিয়ে দেবো। তো -2 বাদ দিতে হলে দুই পাশে কি মাইনাস, উভয় পাশে -2 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো আমি নেগেটিভ সংখ্যা দিয়ে আমি ভাগ করতেছি, তাহলে নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি জানি? নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের অসমতার চিহ্ন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। দেখো লেস দেন ছিল, সেটা গ্রেটার দেন হয়ে গেছে। -6 কে -2 দিয়ে ভাগ দিলে কত হয়? 3, আর এখানে -2 দিয়ে ভাগ করে দিলে কি হবে? 1/3x থাকবে। আর -4 কে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, বাট অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, কারণ নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করতেছে। এরপর দেখো 1/3x আছে, কিন্তু 1/3x তো আমরা রাখতে পারবো না, আমাদের তো উল্টাই দিতে হবে। উল্টাই দিলে আবার কি হয়ে যায়? অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। দুইটা কেসে আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হয়, নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে, আর হলো বিপরীতকরণ করলে, মানে উল্টাই দিলে। তাহলে উল্টাই দিছে, এটা 1/3 হয়ে গেছে, এটা 1/2 হয়ে গেছে, আর মাঝখানে জিনিসটা 3x হয়ে গেছে। তারপর উভয় পাশে তুমি আবার 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 1/6 লেস দেন x লেস দেন 1/4, তাহলে এটা হবে 1/6 লেস দেন x লেস দেন 1/4,
এটা হবে এটার অ্যান্সার। ঠিক আছে, এটা তারপর এটা তুমি সংখ্যা রেখায় দেখাবা। তো সংখ্যা রেখা আমি দেখাই দিই একবারে। এটা ধরো এই যে এটা, তো এটা হলো আমাদের কি মূল বিন্দু। তারপর আমাদের 1/6 পয়েন্ট আউট করে, এই যে এখানে ধরো 1/6, ঠিক আছে। তারপর এখানে ধরো 1/4, একটু বড় হবে 1/4 অবশ্যই এটা। বাট এখানে তো কোনো ইকুয়াল নেই, এই জন্য আমি ভরাট করলাম না। বাট এখানে ব্লক হয়ে যাবে এইটুকু, সরি, ব্লক হয়ে যাবে আমাদের এইটুকু, এই যে এইটুকু আমাদের ব্লক হবে। বাট বৃত্ত ভরাট হবে না, কারণ ইকুয়াল না, এটা তোমরা জানো। আচ্ছা, তারপর আমাকে একটু সাউন্ড করলো তো তোমরা এই টাইপটা বুঝছো কিনা। আমি এই টাইপের কিন্তু আর করাবো না, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। না বুঝলে বইলো, কোনো জায়গায় না কোশ্চেন থাকলে বইলো, কারণ এগুলো ইজি ইজি, বাট এখান থেকে এই টাইপটা থেকে কোশ্চেনটা বেশি আসে, যে টাইপটা করাই না। আচ্ছা, এবার আমি একটা টাইপ করাবো। এবার আমি একটা টাইপ করবো, একটু আসে পরীক্ষা একটু ঘুরাই দিতে পারে, বাট ওই টাইপই টাইপ কিন্তু ওইটাই আছে, টাইপ কিন্তু চেঞ্জ হয়নি। টাইপ ওইটাই আছে, বাট একটু চেঞ্জ করে তোমাদের এই ম্যাথটা তোমরা বইতে হয়তো পাবা। তোমাকে দেওয়া আছে তোমাকে এটা দেওয়া আছে, ঠিক আছে। মানে তোমাকে ধরো বইটার ম্যাথটা, আমার বইয়ের ম্যাথটা ছবি তোলা দরকার ছিল, আচ্ছা যাই হোক, এটা দেওয়া আছে তোমাদের। কালাকালি মিলতেছে না। ঠিক আছে, এটা তোমার দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 3x+1। তারপর তোমাকে এই ম্যাথটা সলভ করতে বলছে, মানে এটা তোমার ম্যাথ, এটা হলো তোমার ম্যাথ। আর দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 3x+1, আর তোমার এটা। তাহলে দেখো আমাদের ম্যাথের মধ্যে কি আছে, আমাদের তো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 3x+1 আছে, এই মাঝখানে যেটা করছি ফাংশন অফ x-2 ইকুয়ালস টু 3 ইন্টু x-2 + 1, এই জিনিসটা যেটা করছি, এটা এটা ম্যাথের ভিতরে, এটা কিন্তু দেওয়া নেই, এটা দেওয়া নেই। দেওয়া আছে কি ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 3x+1, তোমাকে এই ম্যাথটা সলভ করতে হবে, টু মডুলাস অফ ফাংশন অফ x-2 লেস দেন ইকুয়ালস টু 1। এখন টু তো আছে, ঠিক আছে, বাট এই ফাংশন অফ x-2 তোমার বের করতে তো হবে। তোমার তো দেওয়া আছে ফাংশন অফ এক্স, দেওয়া আছে, এটা দেওয়া আছে, বাট তোমার তো ফাংশন অফ x-2 দেওয়া নেই। তো আমার ফাংশন অফ এক্স দেওয়া আছে, আমি জানি ফাংশন অফ এক্স থেকে কি বের করতে পারবো, ফাংশন অফ x-2 টা আমি কি করতে পারবো, বের করতে পারবো। তো তুমি ফাংশন অফ x-2 বের করো। তো ফাংশন অফ x-2 মানে কি, এক্স এর জায়গায় এই সমীকরণে এক্স এর জায়গায় আমরা কি বসাই দিব, x-2 বসাই দিব। তাহলে ফাংশন অফ x-2 হবে কত, 3 ইন্টু x-2 + 1। এবার এই ফাংশন অফ x-2 ভ্যালু তুমি এখানে বসাও। তাহলে কত, এখানে টুটা বাইরেই থাকবে, টু আমরা ভিতরে নিব না। তাহলে এই যে ফাংশন অফ x-2 ভ্যালুটা বসাইলাম, 3 ইন্টু x-2 + 1 লেস দেন ইকুয়ালস টু 1। টুটা তো মডুলাসের ভিতরে না, এই জন্য টুটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, মানে ভাগ করে দিব ডান পাশে নিয়ে। ওকে, তাহলে দেখি আমরা এই ম্যাথটা কিভাবে করছি, একই ম্যাথ, মানে ওইটাই বা একটু ঘুরাই দিয়েছে, এখানে ফাংশন দিয়ে দিছে। তো ফাংশন সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া আছে, কিছু না কিছু আইডিয়া আছে। তো এখানে দেখি আমরা বাকি ম্যাথটা কিভাবে করছে। দেখো এই যে এখানে কি করছে, এই টুটাকে এ পাশে নিয়ে নিচ্ছে, দেখো এই টুটাকে এই পাশে নিয়ে নিচ্ছে, তাহলে হাফ হয়ে গেছে। আর এখানে ভিতরে গুণ করে দিছে 3x-6 + 1, ঠিক আছে। ওকে, তারপর এখানে -6 আর +1 করলে -5। দেখো এই ম্যাথটা কিন্তু এখন তোমাদের জানা ইয়াতে চলে গেছে, আগের টাইপে চলে গেছে। তো এবার আমরা আগের টাইপের মতো এটাকে কি করে ফেলবো, এখন সলভ করে ফেলবো। আগে তোমার ওইটাকে আমরা সাজাই ফেলছি, এবার আমরা জানি কি হয়। এখানে কি এক্স লেস দেন পি আছে, মডুলাস অফ এক্স লেস দেন পি, এক্স এর জায়গায় আছে 3x-5, আর পি এর জায়গায় আছে হাফ, তাহলে কি হবে -হাফ লেস দেন অর ইকুয়াল, এখানে ইকুয়াল আছে আবার, লেস দেন অর ইকুয়াল 3x-5 লেস দেন অর ইকুয়াল হাফ। ওকে, তারপর আমরা দেখো -5 কে বাদ দেবো, তো উভয় পাশে আমরা কি করব, যোগ করব, +5 করব। তো +5 করলাম আমি, তো উভয় পাশে আমি +5 যোগ করলাম। +5 যোগ করলে কত হলো, এখানে 9/2 হলো, এখানে 3x হলো, এখানে 11/2 হলো। তারপর আমরা উভয় পাশে 3 দিয়ে ভাগ করে দিব, যেহেতু পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করতেছি, অসমতার চিহ্ন পরিবর্তিত হবে না, কি হবে 9/6 এক্স 11/6। তো এখানে সমাধান সেট এক্স বিলংস টু আর 9/6 এক্স, এখানে একটা ইকুয়াল হবে, ইকুয়ালটা দেয়নি, এটা ইকুয়াল হবে 11/6। তো এটাকে আমি সংখ্যা রেখায় দেখাই, সংখ্যা রেখায় আমাদের এখানে মনে হয় দেখানো হয়েছে সংখ্যা রেখায়, আমি ওই চিত্রটা আঁকছি হয়তো, দেখি। এই যে সংখ্যা রেখা, তুমি সংখ্যা রেখা, ও এখানে একটা মিস্টেক করছি আমি, আচ্ছা যাই হোক, আমি আমি তোমাদের দেখাই দিচ্ছি। এখানে দেখো আমরা কি করব, 9/6 কে আমি পয়েন্ট আউট করছি, 11/6 কে আমি পয়েন্ট আউট করছি। দেখো এখানে কি আছে, লেস দেন ইকুয়াল আছে, সুতরাং বৃত্তটা ভরাট হবে, বৃত্তটা ভরাট করে নিই, বৃত্তটা কি হবে, ভরাট হবে। ঠিক আছে, বৃত্তটা ভরাট করে দিলাম, আর মাঝখানে একটা ব্লক করে দিলাম। কেন বৃত্তটা ভরাট হলো, কারণ আমরা জানি ইকুয়াল থাকলে, লেস দেন ইকুয়াল অর গ্রেটার দেন ইকুয়াল এর ক্ষেত্রে আমাদের কি হয়, বৃত্তটা ভরাট হয়। ওকে, এটা গেল আমাদের, এই টাইপটা গেল আমাদের। এখানে আরো কিছু ম্যাথ আছে, এই টাইপের কিছু ম্যাথ আছে, আমরা দেখবো, বাট এটা জাস্ট একটু ঘুরাই দিবে তোমার এই জিনিসটা। এই যে তোমার এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু আমরা দেখি, দেখো এই যে এই ম্যাথটা একটু আগে দেখালাম যেটা, ওইটাই ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 3x+1 হলে এটাকে সমাধান করো। তো তুমি আগে ফাংশন অফ x-2 বের করে নিবে।
যেহেতু ভিতরে ফাংশন অফ এক্স মাইনাস টু আছে। তারপর তুমি এটা বসাই দিবে একদম সেম, এই যে এখানে এই যে তোমার সংখ্যা রেখা সহ দেওয়া আছে। এরকম আরেকটা ম্যাথ আমরা একটু দেখি আমাদের কি আছে, ঢাকা বোর্ড, এই যে এই ম্যাথ গুলো আসতেছে, ইদানিং এই ম্যাথ গুলো আসতেছে, সুতরাং এগুলো একটু কেয়ারফুলি করবে। তোমার ফাংশন অফ এক্স ইকুয়াল টু এখন দেওয়া আছে কত, এক্স মাইনাস ওয়ান। ফাংশন অফ এক্স ইকুয়াল টু তোমার কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে। তোমাকে সমাধান করতে হবে কত, 3 ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান, 3 ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন টু, এটাকে তোমার সমাধান করতে হবে। একটু কেয়ারফুললি বসাবা। দেখো তোমার ম্যাথটা কি, মডুলাস অফ 3 ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান, ফাংশন অফ এক্স ক্লোজ করে দিচ্ছে, তারপর মাইনাস ওয়ান। সুতরাং এই মাইনাস ওয়ানটা কিন্তু ফাংশন অফ এক্স এর সাথে কোনো ভাবে রিলেটেড না। তো আমি এখানে ভ্যালুগুলো বসাই, প্রথমে 3, তারপরে ফাংশন অফ এক্স এর ভ্যালু, ফাংশন অফ এক্স এর ভ্যালু কত, এক্স মাইনাস ওয়ান, এই যে দেখো এক্স মাইনাস ওয়ান বসাইছি। তারপর আমাদের কত, মাইনাস ওয়ান, এই যে গেল লেস দেন টু। তারপর তুমি এটাকে সিম্পলিফাই করো, 3 দিয়ে ভিতরে গুণ করে দাও, 3x - 3 - 2 মাইনাস ওয়ান আর কি, লেস দেন টু, তাহলে কত হলো, মডুলাস অফ 3x - 4 লেস দেন টু। তাহলে এটা হলো তোমার আগের ম্যাথের ইয়াতে চলে গেল, ফরম্যাটে চলে গেল। এবার তুমি জাস্ট কি করবা, -2 লেস দেন 3x - 4 মাইনাস গেট লেস দেন টু। তো তারপর তুমি কি দুই পাশে 4 যোগ করবা, 4 যোগ করলে কি হবে, এই যে 2 হবে, এ পাশে হবে 3x, এপাশে হবে 6, তারপর 3 দিয়ে সব পাশে তুমি ভাগ করে দাও। তাহলে 2/3 লেস দেন এক্স লেস দেন 2, এটা হলো তোমার সমাধান সেট। এবার তুমি এটাকে কি করবা, এই যে 2/3 এখানে পয়েন্ট আউট করছি, এই যেটা হলো তোমার 2/3, আর এটা হলো কত, 2। তারপর তুমি মাঝখানে দেখো ব্লক করেছে, ব্লকটা বোঝা যাচ্ছে না ওইভাবে, এখানে দেখো ব্লক করছে, ব্লকটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি একদম পরীক্ষার খাতে ব্লক করবা, সুন্দর করে ব্লক করে দিবা, নাহলে কিন্তু কাইটা কইটা দিতে পারে। বৃত্ত ভরাট করে না কেন, কারণ ইকুয়াল সাইন নাই। এটা হলো আমাদের মেবি, এখানে আমাদের এই টাইপটা মেবি শেষ, বাট এই টাইপটা ইম্পর্টেন্ট, দেখো রিসেন্টলি বোর্ডে আসতেছে এগুলা। সো এই টাইপটা তোমরা একটু ভালো করে করবা, ঠিক আছে? এই টাইপটা তোমরা একটু ভালো করে করবা, কারণ রিসেন্টলি বোর্ডে এই টাইপটা পরীক্ষা আসতেছে। তোমাদের এখানে কিছু আমি আর সমাধান সেট সংখ্যা রেখে এটা আমি একটু পরে দেখাচ্ছি। এবার আমি যে ফাংশনের যে ম্যাথ গুলা দেখালাম, আরো কয়েকটা ম্যাথ আছে, তোমরা করবা, নিজেরা করবা, আমি কিন্তু সব তোমাদের করাই দিচ্ছি না, দু একটা তোমরা করবা। যদি কোথাও প্রবলেম হয় তাহলে তো আমি আছি, আমি যেভাবেই পারি সলভ করে দিব। এখন আমাকে বলো, এই ফাংশনের ম্যাথ গুলা কি তোমাদের হয়েছে, বুঝছো? কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। জি স্যার, আচ্ছা, যাক, সবগুলো তো একই রকম। একই রকম বাট একটু ঘুরাই ফিরাই দিছে, ঠিক আছে? আমি এটাই, কিন্তু আমি একটু ডিফারেন্ট কি আছে আমি দেখাচ্ছি। এই যে একটু ডিফারেন্ট, এবার এবার একটু ডিফারেন্ট, যেটা আমি তোমাদের এই টাইপটা আগে করাইনি। এই টাইপটা হইলো, যদি তোমার কি থাকে, এখানে ইকুয়াল আছে, গ্রেটার দেন আছে, সবথেকে মোট ইকুয়ালটা পরে করতেছি আমরা। আবার দেখো দুই পাশে দুইটা এক্স আছে, এটা কিন্তু আমরা ওই সূত্রের ক্ষেত্রে আমরা ফেলাইতে পারবো না, কারণ দুই পাশে আমাদের এক্স আছে। আমাদের ওই সূত্রটা কখন ফেলাইতে পারবো, যখন আমাদের মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল কি হয়, পি হয়। লেস দেনও হইতে পারবে, আবার লেস দেন ইকুয়াল এর ক্ষেত্রে হইতে পারবে, তখন আমাদের ওই সূত্রটা দিতে পারবে। কিন্তু এখানে দেখো মডুলাস অফ এক্স গ্রেটার দেন পি হইছে, এখানে আমাদের কি, মডুলাস অফ এক্স গ্রেটার দেন পি, তাহলে এখানে আমরা কিভাবে করবো, এই টাইপের ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো দেখি। একটা ম্যাথ আমরা আমরা মেবি আমরা 2 নম্বর ম্যাথটা মনে হয় আমরা পয়েন্ট আউট করছি, তাহলে 2 নম্বর ম্যাথটা দেখো কিভাবে করে আমি দেখাচ্ছি পরের পেজে। এই দেখো 2 নম্বর ম্যাথটা, 2 নম্বর ম্যাথটা কি ছিল, মডুলাস অফ 2x + 3 গ্রেটার দেন 9। তো গ্রেটার দেন থাকলে কি হয়, সেটা সংখ্যা রেখে আবার কিভাবে দেখায় সেটা একটু দেখো। এটা একটু ইয়ে আছে, বাট এগুলো বোর্ডে অতটা আসে না, আগের গুলো বেশি আসে, বাট তাও দেখায় যে এগুলো বোর্ডে যে কোনো টাইমে আসতে পারে। তো এবারে ম্যাথটা একটু দেখো, যে আমাদের কি আছে, লেস দেন আছে। তো লেস দেন থাকলে আমাদের কি, মানে তোমার লেস দেন এর ইয়াটা কিভাবে পড়ে, বা লেস দেন এর ফরম্যাটটা কি। এখন এই যে মডুলাস অফ 2x + 3 যেটা আছে এখানে তো দেওয়া আছে, মডুলাস অফ 2x + 3, ঠিক আছে, লেস দেন 9। এখন 2x + 3 যদি ধনাত্মক হয় অথবা ঋণাত্মক হয়, ধনাত্মক হয় অথবা ঋণাত্মক হয়, মডুলাস তো সেটাকে কি করে দিবে তোমার, মডুলাস তো সেটাকে কি করে দিবে, অবশ্যই পজিটিভ করে দিবে। তো এটা একবার একটা কেসে এটা কি হতে পারে, ধনাত্মক হইতে পারে, আবার ঋণাত্মক হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কারণ এই জিনিসটা 2x + 3 জিনিসটা পুরোটাই কিসের মধ্যে আবদ্ধ আছে, মডুলাসের মধ্যে আবদ্ধ আছে। সুতরাং এই 2x + 3 কি ধনাত্মক হইতে পারবে, ঋণাত্মক হইতে পারবে, সে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। দুই কেসেই সে 9 থেকে বড় হবে, ছোট হবে না। কারণ এই 2x + 3 তোমার কি, পজিটিভ হইলে তো পজিটিভ বানায় রাখলে, নেগেটিভ হইলেও তাকে পজিটিভ বানায় রাখবে, তো সুতরাং সেম জিনিসই হইতেছে। তো আমরা এটা কিভাবে করব, দুইটা কেসে এটাকে ইয়া করব। দুইটা কেসে আমরা আমাদের সংখ্যা রেখা দেখলে এটা বুঝে যাবো যে এটা কেন দুইটা কেসে আলাদা করে ইয়া দিচ্ছে। তো দুইটা কেসে করব, একবার এটাকে ধনাত্মক ধরবো, আরেকবার এই 2x + 3 কে আমরা কি ধরবো, ঋণাত্মক ধরবো। ধনাত্মককে এখানে আবার একটু স্টাইল করে অঋণাত্মক বলে, অঋণাত্মক মানে এটা ধনাত্মক। তো
তো 2x+3 অঋণাত্মক হলে এভাবে লিখবা তোমরা। 2x+3 যদি অঋণাত্মক হয় তাহলে কি হবে? 2x+3 গ্রেটার দেন 9, কারণ তোমার দেখো সামনে পজিটিভ সাইন দিছি। 2x+3 সামনে কিন্তু পজিটিভ সাইন আছে। তো তুমি 3টাকে ওই পাশে নিয়ে যাও, 3টাকে ওই পাশে নিয়ে যাও, অথবা দুই পাশে -3 যোগ করো, একই কথা। তো কি হবে? 2x কি 2x গ্রেটার দেন 6, তারপর দুই পাশে তুমি কি করো? 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কি হবে? x গ্রেটার দেন 3। এটা একটা সমাধান। এবার আরেকটা সমাধান কি বলছিলাম, যে এই 2x+3 যদি ঋণাত্মক হয়, এই যে ঋণাত্মক, এবার দেখো 2x+3 সামনে আমি ঋণাত্মক সাইন দিচ্ছি। তো এবার দেখো বাম পাশে আমার ঋণাত্মক আছে, এখন ঋণাত্মক তো আমরা রাখতে পারবো না, আমাদের দুই পাশে কি করতে হবে? নেগেটিভ দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, অথবা -1 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আরেকটা কেস হলো উল্টাই দিলে। তো দেখো দুই পাশে আমি নেগেটিভ দিয়ে ভাগ করে গুণ করে দিছি, তাহলে কি হবে? 2x+3 লেস দেন -9 হবে। তারপর আমরা কি করছি? দুই পাশে -3 যোগ করছি। -3 যোগ করলে কত হয়? এই পাশে 2x হয়, আর এখানে লেস দেন -12। ঠিক আছে? তারপর আমি দুই পাশে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে x লেস দেন -6। তাহলে এখানে দুইটা সমাধান পেলাম, একটা x লেস দেন গ্রেটার দেন 3, আর একটা হলো x লেস দেন -6। দুই বেলাই পসিবল, এটা x এর দুই বেলায় এটা পসিবল। তো এই পসিবলটা আমরা দেখবো এটা সংখ্যা রেখে এখন কিভাবে দেখাবো। আমাদের তো দুইটা সমাধান। তো আগে সমাধান সেটটা কিভাবে লিখছে দেখো, এই যে নির্ণয় সমাধান সেট এস, তারপর সেকেন্ড ব্র্যাকেট আমাদের এইভাবে লিখতে হয়, x বিলংস টু r কেন বলে? কারণ এই যে যে ভ্যালু গুলা সবই কিন্তু বাস্তব সংখ্যা, এই জন্য x বিলংস টু r বলে। তারপর কি একটা কি x<6 অথবা কি x>3, এই দুইটার একটা হবে। তারপর এটাকে আমরা সংখ্যা রেখায় কিভাবে দেখাবো? মানে আমাদের তো আগেরটা সংখ্যা রেখায় ইজি ছিল, বাট এখানে সংখ্যা রেখায় দেখাবো। আমাদের দুইটা পয়েন্ট, একটা 3 একটা -6। আমরা যেটা এটা ধরো আমাদের কি মূল বিন্দু, এখানে মূল বিন্দু ছিল। তো এখানে আমরা যে দেখো 3 কে ইয়া করছি, আর এখানে ধরো -6 কে আমরা পয়েন্ট আউট করছি। এখন দুইটা সমাধানের দিকে একটু তাকাও। আমাদের প্রথম সমাধানটা আছে কি, ধরো x>3টা আমরা আগে বসাই, এটাকে বসাই, তারপর x<3। 3 থেকে বড় সংখ্যাগুলো, এটা হলো 3। এখানে কি বলছে? x>3, x এর ভ্যালু 3 থেকে বড় সংখ্যাগুলো। এখন এটা 3 থেকে বড় সংখ্যা কোনগুলো হবে? অবশ্যই ডানের নাম্বার গুলো হবে, এগুলো হবে অবশ্যই, কারণ এগুলোই তো 3 থেকে বড়। বৃত্তটাকে ভরাট করে নেই কেন? কারণ এটা ইকুয়াল সাইন নেই। এবার আসো -6 থেকে ছোট ভ্যালু গুলা, এটা হলো -6, -6 থেকে ছোট গুলো অবশ্যই এগুলো হবে, -7, -8, -9, -10, এগুলো হবে, তাহলে এগুলো বাম পাশের ভ্যালু গুলো। ওকে, আচ্ছা, সংখ্যা রেখাটা কি বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? আমি তো শুনলাম না, বুঝতে পারছো না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, okay। তাহলে এবার আমরা আরো দু একটা প্রবলেমে যাই। আমরা এবার আমরা ধরো দুই পাশে আমাদের ইয়ে আছে, এই প্রবলেমটা একটু দেখে, এই প্রবলেম একটু বড় আছে। এই প্রবলেমটা দেখে আমরা আরো কিছু ছোট ছোট প্রবলেম, আমাদের একটা বড় একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটা দেখে আজকে দেখাতে পারি কিনা। এই ম্যাথটা আমরা একটু দেখাই, তবে বড় ম্যাথটা একটু দেখাই আসি, তারপরে এই ম্যাথটা আমি দেখাবো। এই ম্যাথটা, আচ্ছা এই ম্যাথটা দেখাই একই সাথে, যেহেতু দেখাই ফেলতেছি, এই ম্যাথটা আমি এখন দেখাই ফেলি। এটার এখানে ধরো এই যে আমি একটু আগে যেটা দেখলাম, ঠিক আছে, এই যে এটা, ধরো এই যে যে তোমার ভি নাম্বার ম্যাথটা, ভি আর তোমার ভিআই নাম্বার ম্যাথটা, মানে তোমার 5 নাম্বার আর 6 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা দেখে দেখো কি হবে। মডুলাস অফ 3x - 5 লেস দেন মডুলাস অফ 2x - 1, মানে কোনো পাশে কোনো ইয়া নেই, মানে সংখ্যা নেই, দুই পাশে আমাদের ফলক দিয়ে দিচ্ছে। আচ্ছা কি একটা মাইক আনমিউট করা, মিউট করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তাইলে দেখো আমাদের কি আছে, দুই পাশে আমাদের চলক আছে। তাহলে এই টাইপের ম্যাথ গুলা কিভাবে করবো? যে এই টাইপের ম্যাথ গুলো আমরা অঋণাত্মক ঋণাত্মক ধরো এক পাশে করবো না, আমরা এইভাবে করি হলো তোমার কি করি দেখো, এই যে আমাদের এখানে দেখো, এই যে ম্যাথটা 5 নম্বর ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো, এটাকে কিভাবে, কোনটা আমাদের সলিউশন হবে। এটা একটু বড়, আমি একটু দেখো আস্তে আস্তে তোমাদের দেখাইতেছি। মডুলাস অফ 3x - 5 লেস দেন মডুলাস অফ 2x - 1, এই টাইপের ম্যাথ থাকলে আমরা কি করি? তো তুমি দুই পাশে প্রথমে বর্গ করবা, দুই পাশে বর্গ করলাম, এখানে দেখো দিয়ে দিচ্ছে মডুলাস অফ a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে মডুলাস অফ 3x - 5 স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? 3x - 5 হোল স্কয়ার। মডুলাস অফ 2x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? 2x - 1 হোল স্কয়ার। তারপর দুইটাকে ভাঙাও, 3x - 5 কি স্কয়ারকে ভাঙালে কি হয়? 9x স্কয়ার মাইনাস 30x প্লাস 25। 2x - 1 হোল স্কয়ারকে ভাঙালে কি হয়? 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। তারপরে বাম পাশে সব ভ্যালুগুলো ডান পাশে নিয়ে আসো। ডান পাশে নিয়ে আসলে কি হয়? যে দেখো 9টা থেকে 4টা বাদ দিলে কত হয়? 5x স্কয়ার মাইনাস 13x
30x প্লাস 4x 26x প্লাস 24। তারপর তুমি এটাকে মিডল টার্ম করবা, মিডল টার্ম করে তুমি মিডল টার্ম করলা, মিডল টার্ম করে তুমি দুইটা ফরম্যাট পাইলা। কি পাইলা? 5x - 6 x - 4 <0। তারপর তুমি এখান থেকে এক্স কমন নয়, 5x - 6 থেকে তুমি 5 কমন নো, সরি এক্স এর সাথে আমরা কিছু রাখবো না। তো 5 কমন নিলে কি হয়? x - 6/5। এই 5টাকে তারপর তুমি ওই পাশে নিয়ে 0-র সাথে ভাগ করে দিলে 5টা 9 হয়ে যাবে। তাহলে তোমার এখানে দেখো x - 6/5, মানে এখানে দেখো এই যে এইখানে যখন আসছে আমি দুই পাশে কি করে দিব? 5 দিয়ে। এই যে এখানে যখন আসছে তখন আমি দুই পাশে 5 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে কি হয়? x - 6/5 x - 4 <0। এটাই হলো আমাদের ইকুয়েশন। এখন এখান থেকে আমাদের সমাধান কি করব আমাদের? ঠিক আছে, সমাধানটা আমরা কি করব? তাহলে দেখো আমাদের দুইটা রাশি আছে আমাদের, একটা 6/5 পয়েন্ট আছে, একটা 4 আছে। এখন আমরা এটা একটু ব্যাখ্যা করব যে এটা কখন সত্য হবে। এই জিনিসটা আমাদের ব্যাখ্যা করতে হবে। দুইটা যেহেতু আমাদের সমাধান এসে পড়ছে, আমাদের এটা ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো দুইটা সংখ্যা ধরো, সাপোজ ধরো প্রথমটাকে আমরা পি ধরলাম। দুইটা সংখ্যা ধরি, প্রথমটাকে ধরো আমি পি ধরলাম, পরেরটাকে ধরো আমি কি ধরলাম? কিউ ধরলাম। এখন পি আর কিউ দুইটা সংখ্যা, পি আর কিউ দুইটা সংখ্যার গুণফল কি বলতে? 0 থেকে ছোট, মানে নেগেটিভ। দুইটা সংখ্যার গুণফল কখন নেগেটিভ হয়? যখন একটা পজিটিভ আর একটা কি হয়? নেগেটিভ হয়। দুইটা সংখ্যার গুণফল কখন নেগেটিভ হয়? যখন একটা পজিটিভ আর একটা কি হয়? নেগেটিভ হয়। প্লাস মাইনাসের গুণফল অবশ্যই মাইনাস হবে। অথবা দুইটাই যদি পজিটিভ হইতো তাহলে কিন্তু হইতো না, তাহলে কিন্তু সংখ্যাটা পজিটিভ হইতো, মানে 0 থেকে বড় হইতো। আবার দুইটাই যদি নেগেটিভ হইতো তাইলে কিন্তু হইতো না, কারণ নেগেটিভ নেগেটিভ কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়, তখনও 0 থেকে বড় হইতো। তখন ওইটা মানতো না। একমাত্র কেসে মানবে যদি একটা পজিটিভ আর একটা কি হয়? নেগেটিভ হয়। তো রাশি দুটির কি একটি ধনাত্মক, অপরটি কি ঋণাত্মক হয়। ঠিক আছে, ঋণাত্মক হয়। তাইলে এবার আমি এই কেসগুলাকে আমি আলাদাভাবে দেখাবো, যে কেসগুলো আমি ইয়া করছি। এবার তোমাদের হয়তো দেখাইছে কলেজে বা এটা বোর্ডে আসেন, হয়তো ওইভাবে দেখায়নি, এই যে চিহ্ন দিয়ে দেখাইছে, বাট আমি এটা ইয়া করবো। ধরো প্রথম কেসে, আচ্ছা আমরা আমরা দুইটা ধনাত্মক বা ঋণাত্মক কিছু বাদ দিয়ে আমরা প্রথমে আমরা কেস গুলা ধরি। যে ধরো প্রথমে আমরা ধরলাম কি, আগে আমরা সমাধানগুলো বের করি। সাপোজ ধরো একটু আলাদা আলাদা করে বের করি সমাধানগুলো। এখানে কিভাবে বের করছি একটু বলি আমি এখানে। তো আমরা ধরলাম যে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হইতে হবে, বাট আমরা বাকি সবগুলা কেসের জন্য আমরা বের করি। তো বের করব কিভাবে? এখন দেখো আমরা প্রথমেই ধরলাম যে আমাদের দুইটা কি ছিল? আচ্ছা এখানে 6/5 ছিল, এখানে আমি বলবো এখানে 6/5 হবে, লিখছি বল। আচ্ছা 5/6 লিখছি আর কি, যাই হোক। এখানে খেয়াল করো, আমরা প্রথমে ধরি এই দুইটাই ধনাত্মক, মানে দুইটাই পজিটিভ ধরলাম, কিন্তু এটা তো আমাদের সমাধান হবে না। তো দুইটা ধনাত্মক হইলে খেয়াল করো প্রথমটা আমাদের কি আছে? আচ্ছা 5/6 কে আমরা বলি, সমস্যা নেই, একই। 5/6 আর 6/5 এখানে তেমন কোনো পার্থক্য সৃষ্টি করবে না, তোমরা 6/5 ধরে করবা। x - 5/6 ধরো ধনাত্মক, কখন ধনাত্মক হবে? কখন এটা ধনাত্মক হবে? খেয়াল করো এক্স এর ভ্যালু, মানে তোমার এটা না, প্রথমে এটা ঋণাত্মক বলছে, সরি আমি দুইটাই ঋণাত্মক। x - 5/6 ও ঋণাত্মক, x - 4 ও ঋণাত্মক, দুইটাই আমরা প্রথমে ঋণাত্মক ধরে করলাম। তো দুইটাই ঋণাত্মক কখন? x - 5/6 কখন ঋণাত্মক হবে? দেখো আমরা x থেকে 5/6 বিয়োগ করতেছি, যখন x এর ভ্যালু 5/6 থেকে ছোট হবে তখন কিন্তু এই বিয়োগ ফলটার মানটা নেগেটিভ আসবে। বিয়োগ ফলটার মানটা কি আসবে? নেগেটিভ আসবে। যখন x এর ভ্যালু এটা থেকে ছোট হবে, ছোট থেকে বড় বিয়োগ করলে অবশ্যই নেগেটিভ হবে, তাহলে এটাকে অবশ্যই ছোট হইতে হবে 5/6 থেকে, তাহলে x এর ভ্যালু 5/6 থেকে ছোট। ওকে। আচ্ছা এবার x - 4 কখন ঋণাত্মক হবে? যখন এক্স এর ভ্যালু 4 থেকে ছোট হবে, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করলে কি নেগেটিভ হবে, তাহলে এক্স এর ভ্যালু 4 থেকে ছোট। এখন এই দুইটাকে আমি কম্বাইন করব কিভাবে? যে এক্স এর ভ্যালু আসলে কত? একবার হইতেছে 5/6 থেকে ছোট, এক্স এর ভ্যালু 4 থেকে ছোট। এখন এমন একটা ভ্যালু নির্বাচন করতে হবে, এক্স এর এমন একটা ভ্যালু নির্বাচন করতে হবে যেই ভ্যালু ধরলে এই দুইটা কেসেই ঋণাত্মক আসে। ধরো এক্স এর ভ্যালু 4 থেকে ছোট, মানে ধরো এক্স এর ভ্যালু 4 থেকে ছোট, ধরো 3 বসাও। 3 বসাইলে নিচেরটা নেগেটিভ আসে ঠিকই, বাট উপরেরটা দেখো পজিটিভ এসে পড়তেছে। তাহলে এটা মিলতেছে না, এক্স এর ভ্যালু 4 থেকে ছোট হইতেছে না। তাহলে ধরো এক্স এর ভ্যালু আমরা 5/6 থেকে ছোট ধরি, এটাকে আমরা আইডিয়াল ধরি। এটাকে আইডিয়াল ধরলে কি হবে? এক্স এর ভ্যালু 5/6 থেকে ছোট ধরলে দেখো উপরেরটাও নেগেটিভ আসতেছে, নিচেরটাও নেগেটিভ আসতেছে। তাহলে কিন্তু দুইটা আমাদের যেটা ধরছিলাম, দুইটাই ঋণাত্মক ধরছিলাম, এটা আমাদের ফুলফিল করতেছে।
বাট 4 থেকে ছোট ধরলে কিছু কিছু ভ্যালুর জন্য উপরেরটা পজিটিভ হয়ে যাচ্ছে, সুতরাং 4 থেকে ছোট ধরা যাবে না, একেবারে 5/6 থেকে ছোট ধরছি। এই জন্য আমরা নেক্সট যে কেসটা আমরা কি ধরছি, একটাকে আমরা পজিটিভ ধরছি, উপরেরটাকে আমরা পজিটিভ ধরছি, x-5/6 কে পজিটিভ ধরছি, x-4 কে আমরা কি নেগেটিভ ধরছি। এটাই কিন্তু আমাদের সমাধান ছিল। তাইলে দেখো x-5/6 কখন ধনাত্মক হবে, যখন x এর ভ্যালু 5/6 থেকে বড় হবে, বড় থেকে ছোট বিয়োগ করলে ধনাত্মক হবে, এটা আমাদের হয়ে গেল। আর x-4 কখন ঋণাত্মক হবে, এটাও বুঝতে পারছো, যখন 4 থেকে ছোট হবে। তো এটাকে আমরা দুইটাকে কম্বাইন করবো, যেহেতু একটা গ্রেটার দেন আর একটা লেস দেন, তাহলে x এর ভ্যালু 5/6 থেকে বড় আর 4 থেকে ছোট, এটা একদম দুইটা কম্বাইন করে আমি একসাথে লিখে ফেললাম। এবার হলো দুইটাই পজিটিভ, দুইটাই পজিটিভ সাইন হবে কখন হবে, যখন x-5/6 কখন পজিটিভ হবে, যখন x এর ভ্যালু 5/6 থেকে বড় হবে। আর x-4 এর ভ্যালু কখন পজিটিভ হবে, যখন x এর ভ্যালু 4 থেকে বড় হবে। এবার দুইটাকে কম্বাইন করবো কিভাবে, এমন একটা ভ্যালু বলতে হবে যেটার জন্য দুইটাই পজিটিভ আসে। ধরো x এর ভ্যালু 5/6 থেকে বড়, 5/6 থেকে বড় ধরো 2 ধরলাম। 2 ধরলে উপরেরটা পজিটিভ আসে ঠিক আছে, বাট নিচেরটা নেগেটিভ আসে, সুতরাং 2 ধরা যাবে না। যদি x এর ভ্যালু 4 থেকে বড় ভ্যালু ধরি আমরা, তাহলে দেখো উপরেরটাও পজিটিভ আসে, নিচেরটাও পজিটিভ আসে, তাহলে দুইটাই পজিটিভ হয়। এই জন্য আমি x এর ভ্যালু 4 আমি কম্বাইন করার সমাধানটা বললাম। এখন আমার তাহলে এই তিনটা কেসের মধ্যে আমাদের সমাধান হবে কিন্তু এইটা, কারণ আমাদের 0 থেকে ছোট বলছিল, মানে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হয়, নেগেটিভ হয়। এই জন্য দেখো আমাদের সমাধানটা পরবর্তীতে দেখাইছে, আমরা দেখি এখানে সমাধানটা কিভাবে দেখাইছে। আমাদের এই তিনটা যে আমাদের ইয়া ছিল, মানে তিনটা যে আমরা সমাধান পাইলাম, এক্স ইজ লেস দেন 5/6, তারপরে কি 5/6 থেকে ছোট, 5/6 থেকে বড়, এক্স 4 থেকে ছোট, আর একটা এক্স ইজ গ্রেটার দেন 4, এগুলাকে আমি প্রত্যেকটাকে আমি সংখ্যা রেখায় দেখাবো। প্রত্যেকটাকে সংখ্যা রেখে দেখাবো। এই যে দেখো না সমাধান এই সংখ্যা রেখে এই যে আগে দেখাচ্ছি, এই দেখো প্রত্যেকটাকে সংখ্যা রেখে আগে দেখাইছি। ঠিক আছে, এই যে দেখো প্রত্যেকটাকে সংখ্যা রেখে দেখাইছি। ঠিক আছে, আমাদের দুইটা পয়েন্ট ছিল, একটা 4, একটা 6/5, ওখানে আমরা 5/6 বলতেছিলাম। তো এক্স লেস দেন, প্রথমটা কি ছিল দেখো, আমাদের প্রথম সমাধানটা কি ছিল, এই যে এখানেই লেখা আছে অবশ্য। প্রথম সমাধানটা আমরা কি পেয়েছিলাম, এক্স লেস দেন 6/5। তো 6/5 এর থেকে ছোট ভ্যালু কোনগুলা, অবশ্যই বাম পাশের গুলা, এই জন্য দেখো এক্স লেস দেন 6/5 বাম পাশে দিচ্ছে। আরেকটা কত, 6/5 থেকে বড়, 4 থেকে ছোট, মানে এই যে মাঝখানের ভ্যালুগুলা, আর 4 থেকে বড় মানে ডান পাশের ভ্যালুগুলো। তবে তোমার এক্সাক্ট সমাধান এখন কোনটা হবে, সমাধান হবে দেখো এই যে এটা মাঝখানেরটা, কারণ আমাদের 6/5 থেকে বড়, 4 থেকে ছোট, এটাই হয়েছিল আমার সমাধান। এটাই হলো কি আমাদের এইটা ম্যাথ। বুঝতে পারছো এই ম্যাথটা? জি স্যার। একটু বড় ছিল। আচ্ছা, পরে যে ম্যাথ গুলা বলছে, এই ম্যাথ গুলা দেখো, আমি একটু দেখাই। এখানে কিছু ম্যাথ বলছে, একটা ম্যাথ মনে হয় রাখতে হবে। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখাই দাও তোমার, এই ম্যাথটা আগের ম্যাথটার মতোই। এখানে তোমাকে বলছে যে 1/(x-5) ইজ লেস দেন 2, গ্রেটার দেন 2, যেখানে x নট ইকুয়ালস টু 5/3। 5/3 মানে এখানে x এর ভ্যালু যদি 5/3 বসা, তাহলে নিচে 0 আসে পড়ে, তাইলে এটা ইনফিনিটি হয়ে যাবে। এই জন্য x নট ইকুয়ালস টু 5/3 বলে দিয়েছে তোমাকে। তো এটা তুমি কিভাবে সলভ করবে, তোমার দেওয়া আছে গ্রেটার দেন দেওয়া আছে, তাহলে তুমি অঋণাত্মক ঋণাত্মক ধরে করতে পারো, কিন্তু আমরা আগে কি করে দিব, দুই পাশে উল্টাই দিব, যেহেতু আমাদের নিচে এক্স আছে। দুই পাশে উল্টাই দিলে দেখো তোমার আগের মতো এসে পড়ে, মডুলাস অফ 3x-5 লেস দেন হাফ। তারপর তুমি কি করবে, এই যে নর্মাল ফরম্যাটে তুমি এটাকে সলভ করবে, সলভ করে দেখো সমাধান সেট তোমাকে দেখাইছে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্স এর ভ্যালু কিন্তু 5/3 হইতে পারবে না। তো 5/3 দেখো, এই যে তোমার সমাধান সেটটা যখন সংখ্যা রেখায় দেখাইছে, 3/2 থেকে বড়, 11/6 থেকে ছোট, এই যে দেখো 3/2 বসাইছে, 11/6 বসাইছে, আর মাঝখানে আছে 5/3। তাহলে দেখো এই যে ব্লক করার সময় মাঝখানে 5/3 টাকে গ্যাপ রাখতে হয়েছে, কারণ এই ভ্যালুটা হইতে পারবে না। তারপর আরেকটা দেওয়া আছে তোমার, ধরো এই যে এখানে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ 5x-3, বলছে ওয়ান ওয়ান বাই ফাংশন অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2, এটা সমাধান করতে। তো আমাদের দেওয়া আছে ওয়ান বাই ফাংশন অফ গ্রেটার দেন ইকুয়ালস টু 2, ফাংশন অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে ফাংশন অফ মডুলাস অফ 5x-3 গ্রেটার দেন ইকুয়ালস টু 2। তারপর তুমি দুই পাশে উল্টাই দাও, উল্টাই দিলে দেখো আগের মতো ফর্মুলা এসে পড়ে। ঠিক আছে, ওইখানেও এক্স এর ভ্যালু 3/5 হইতে পারবে না। এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে, মানে নিচে এক্স থাকে, তাহলে তুমি আগে বের করবে এক্স এর ভ্যালু কত হইতে পারবে। এটা কিভাবে বের করবা, তোমার এই যে 5x-3, এভাবে 5x-3 কি হইতে পারবে না, নট ইকুয়ালস টু 0 হইতে পারবে না, এটা কি ভগ্নাংশের ক্ষেত্রে। তখন কি হবে দেখো, এই যে এক্স এর ভ্যালু নট ইকুয়ালস টু কত হইতে পারবে না, 3/5 হইতে পারবে না। এটা একটু খেয়াল করে করবা, আর এটা যদি নিচে ভগ্নাংশ আকারে থাকে। এরকম ম্যাথ এটা পরীক্ষায় আসে, এটা সবচেয়ে বেশি আসছে এই পরীক্ষায়। এটা প্রায় আগের টাইপেরই, বাট নতুন কোনো ইয়া নেই এটা। এখানে আরো কিছু ভ্যালু দেওয়া, আরো কিছু ম্যাথ দেওয়া আছে, ম্যাথ গুলো করবা তোমরা। আহ
এখানে একটা ম্যাথ আমি দেখি করাইতে পারি কিনা, কতক্ষণে দেখি আমাদের। এরপর আমাদের কিছু ছোট ছোট জিনিস আছে, আমরা ছোট ছোট জিনিস ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। ওইগুলা ছোট ছোট জিনিস আছে, আমরা নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? তবে এই ম্যাথটা আমি একটু দেখাই দিতে চাইতেছি। আমাদের এটা দেওয়া আছে, উপরে দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10। এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 2 × 1/100। তাহলে কি করতে হবে? আগে এটাকে ভাঙাও, এক্স স্কোয়ার লাগবে, পরে আমরা স্কোয়ার করব, আগে ভাঙাও। মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10, তারপর এটাকে কি লিখবো আমরা? -1/10 লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10। তারপর আমরা কি করবো? এক্স কে ফ্রি করব, মানে উভয় পাশে ওয়ান যোগ করে দিব। ওয়ান যোগ করছি, ওয়ান যোগ করলে কি হয়? 9/10 লেস দেন এক্স লেস দেন 11/10। এখানে দেখো এক্স স্কোয়ার লাগবে না, তাহলে আমরা উভয় পাশে স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে কত হয়? 9 কে স্কোয়ার করলে হয় 81, 10 কে স্কোয়ার করলে হয় 100। তারপর কি এক্স স্কোয়ার করলে কত হয়? এক্স স্কোয়ার। 11 কে স্কোয়ার করলে হয় 121, 10 কে স্কোয়ার করলে হয় 100। তারপর আমরা কি করব? এখানে এক্স স্কোয়ারের সাথে -1 আছে, তাহলে উভয় পাশে আমরা -1 করবো। দেখো এক্স স্কোয়ার -1টা এসে পড়লো, উভয় পাশে আমরা -1 করলাম। -1 করলে কি হয়? এটা -21/100, এক্স স্কোয়ার -1, এটা +21/100। তাহলে কি লিখতে পারি? মডুলাস অফ এক্স স্কোয়ার -1 লেস দেন, এখানে লেস দেন সাইনটা দিইনি ভুলে, লেস দেন 21/100। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার আসছে। ঠিক আছে? তোমরা বোর্ডে দেখলেই পাবা, এটা পরীক্ষায় কয়েকবার আসছে। ঠিক আছে? তো আমি এই পর্যন্ত দেখাইলাম তোমাদের, আর কিছু ছোট ছোট ম্যাথ আছে, এটা তোমার 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আচ্ছা আমাকে বলো তো, নতুন কোন চ্যাপ্টার শুরু করবে এরপর? তার অনেকটা শুরু করলে ভালো হয়। অনেক, আচ্ছা ঠিক আছে, আমি কনেক এটা করবো। একটু বড় তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বড় এটা চ্যাপ্টার, ঠিক একটা আছে সময়। কনেক। আমি তাহলে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি কনেক পড়াবো। ওকে? আর এই চ্যাপ্টারে দুই একটা ছোট ছোট জিনিস আছে, আমি এটা দেখাই দিই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার। আজকে তাহলে এই পর্যন্ত। কোনো কোশ্চেন আছে? শোনো। না স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে।